নমস্কার সবাইকে। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুদূর আমেরিকা থেকে সকলকে শুভ সকাল জানিয়ে আজকের এই ব্লগটি এখানেই শুরু করছি। শুক্রবারের সকাল, এখন এই 6টা মতো বাজে। মার্চ মাসের তো মাঝামাঝি এখন, এর জন্য এখানে ঠান্ডাটাও কমে এসেছে। একটু একটু করে টেম্পারেচারটাও বেড়ে যাচ্ছে। এই সময় সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো ব্যালকনির দরজাটা খুলে দেওয়া। যেহেতু বাড়ির ভেতরটা কাঠের, তো দরজা জানলা বন্ধ থাকে বলে বেশ গুমোটি লাগে। দরজাটা খুলে দিলে একটা হাওয়া আসে। সকালের এই সতেজ হাওয়া ঘরটা পুরো ঠান্ডা হয়ে যায়। বাইরেটা এখনো বেশ অন্ধকার, সূর্যের আলো ফুটতে ফুটতে প্রায় 7টা মতো বেজে যায়। ডে লাইট সেভিং শুরু হওয়ার জন্য তো এখানে 1 ঘন্টা এগিয়ে গেছে। এই জন্য সকালটা শুরু হচ্ছে 7টা থেকে। তবে আর কিছুদিন পরে জুন জুলাই মাসে 5টার সময় ভোর হয়ে যায়, আর সন্ধে হতে হতে প্রায় রাত 9টা। দিনটা তখন প্রচণ্ড লম্বা হয়ে যায়। ভোরের আলো তো এখনো ফুটে ওঠেনি। সকালের এই স্নিগ্ধ শান্ত পরিবেশের দৃশ্য উপভোগ করতে খুবই ভালো লাগে। আর সময় নষ্ট করার জো নেই, এবার ভেতরে যাওয়া যাক। মেয়েদের টিফিন রেডি করতে হবে। উইকডে, মেয়েদের স্কুল আছে আর ওর বাবারও অফিস আছে। তবে ওর বাবা আজ বাড়ি থেকে কাজ করবে। উইকডেতে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েদের টিফিন তৈরি করা, সোনাকে খাওয়ানো অনেকটাই চাপের ব্যাপার। মেয়েরা বেরিয়ে যাওয়ার পর আমার আবার আর কোনো কাজই থাকে না। সংসারে টুকটাক কাজকর্ম করা, দেশে কল করা, এইসবই। মেয়েদের টিফিনে আজকে বানিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ টোস্ট। পাউরুটিকে 4 ভাগ করে নিয়েছি। একটা বাটিতে ডিম ফেটিয়ে নিয়েছি। প্যানে হালকা একটু বাটার দিয়েছি। এবার ব্রেডগুলো ডিমের মধ্যে ভিজিয়ে ফ্রাই করে নিচ্ছি। এখানে কয়েকদিন ভালোই গরম পড়েছিল। কালকে রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে, আর সঙ্গে ঝোড়ো হাওয়া। এর জন্য আজকে একটু ঠান্ডা পড়েছে। তাপমাত্রা এখন 5 ডিগ্রি সেলসিয়াস। এখানকার ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। এদেশের ওয়েদারের উপর কোনো ভরসা করতে নেই। হঠাৎ করেই এই বৃষ্টি শুরু হয়, আবার হঠাৎ করেই ঝোড়ো হাওয়া, হঠাৎ করেই আবার রোদ ঝলমলে আকাশ। এদিকে কথা বলতে বলতে আমার মেয়েদের টিফিন রেডি করা হয়ে গেছে। আজ আর কিছুই দিলাম না, শুধু এই ফ্রেঞ্চ টোস্ট। তিথি এই বেরিয়ে যাচ্ছে। এখন এই ঘড়িতে বাজে 6টা 50। সোনাকে স্কুলে ড্রপ করে ওর বাবা এই এলো। এখন এই 9:30 মতো বাজে। সকাল থেকে এখনো চা খাওয়া হয়নি, এবার একটু চাটা খাই। সকালে একটু চা না খেলে কাজের কোনো এনার্জি পাই না। ওর বাবা যেহেতু আজ বাড়ি থেকে কাজ করবে, এই জন্য আর চাটা খাইনি। সোনাকে দিয়ে ফিরে আসলে একসঙ্গে বসে চা খাবো। সকালের ব্রেকফাস্ট আমাদের দুজনেরই হয়ে গেছে। এখন দুপুরের রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। আজ আর দুপুরে সেরকম কিছুই করব না, একটু চিংড়ি মাছ দিয়ে মাছের ঝাল ঝাল কারি আর ডাল। কাল থেকে মনটা একদম ভালো নেই। ছোট্ট ভুলের জন্য বড় একটা মাসুল গুনতে হলো। এর জন্য আমার আর ওর বাবার মনটা খুবই খারাপ। গতকাল বাড়িতে একটা চিঠি এসেছে রেড লাইট ক্রস করার জন্য, সেই জন্য অনেক টাকার ফাইন দিতে হচ্ছে। বেশ কিছুদিন আগে ওর বাবা সোনাকে স্কুল থেকে পিক আপ করতে যাচ্ছিল। 3:30-এর মধ্যে স্কুলে পৌঁছাতে হয়, এরপরে গেলে অফিস থেকে নিয়ে আসতে হয়। সেদিন একটু দেরি হয়ে গেছিল, এর জন্য খুব তাড়া ছিল। প্রথমে তিথিকে পিক আপ করতে যায়, তারপর সোনাকে। 3:25 হয়ে গেছে, 3:30-এর মধ্যে পৌঁছাতে হয়। এই জন্য গাড়ি একটু জোরেই চালাচ্ছিল। ট্রাফিক সিগন্যালে রেড হওয়ার আগেই গাড়ি ক্রস করে, বুঝতেই পারিনি যে রেড হয়ে গেছিল। এই ছোট্ট একটা ভুলের মাসুল দিতে হলো। এর জন্য বাড়িতে চিঠি এসেছে। ফাইন দিতে হচ্ছে $127, মানে ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 10,700 টাকার মতো। ছোট্ট একটু ভুলের জন্য এত বড় অঙ্কের একটা জরিমানা দিতে হচ্ছে। এজন্য মন অত ভালো নেই। এই টাকাটা একেবারেও দেওয়া যায়, আবার 3বারেও দেওয়া যাবে, যে যেরকম সুবিধা মতো দিতে পারবে। আপনারা তো অনেকেই জানেন এদেশে ট্রাফিক সিগন্যালের কিছু নিয়ম আছে। ট্রাফিক লাইট রেড হয়ে গেলে আপনি যদি সিগন্যাল ক্রস করে চলে যান, এর জন্য অনেক টাকার জরিমানা দিতে হয়। এখানে প্রায় সিগন্যালে ক্যামেরা লাগানো থাকে। ট্রাফিক সিগন্যালের রুল যদি আপনি ফলো না করেন,
সঙ্গে সঙ্গে ছবি তোলা হয়ে যায়। এরপর বাড়িতে চিঠি আসে, এর সঙ্গে মেলও করে। চিঠিতে গাড়ির নাম্বার, কখন ট্রাফিক সিগন্যাল ব্রেক করেছেন, সব কিছু ডিটেলসে দেওয়া থাকে। এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এবার মেয়েদের আনতে যাব। মেয়েদের নিয়ে এসে সবাই মিলে একসঙ্গে দুপুরের খাবার খাবো। দুপুর 2:40 মতো বাজে এখন। বেরিয়ে পড়েছি আমরা মেয়েদের স্কুল থেকে পিক আপ করার জন্য। দূরে স্কুল হলে একটা অসুবিধা, আগে থেকে বেরোতে হয়, না হলে রাস্তায় কখন কোন সমস্যা হয়। নেক্সট ইয়ার থেকে আর এই সমস্যা হবে না। সোনার স্কুল বাড়ির কাছেই, হেঁটে গেলে মিনিট 5 পথ। তিথির বাস আসবে 2:50 নাগাদ। ওর বাসটা একটু লেট করে আসলেই আবার সোনাকে পিক আপ করতে একটু দেরি হয়ে যাবে। সোনার স্কুলে পিক আপ করার সময় হলো 3:30 নাগাদ। 3:30-এর মধ্যে না পৌঁছালে আবার ওকে অফিস থেকে পিক আপ করতে হয়। মার্চ মাসের তো মাঝামাঝি এখন, এই জন্য গাছগুলোতে একটু একটু পাতা আসতে শুরু করেছে। এখন যেমন দেখছেন এই ন্যাড়া গাছগুলো, সেগুলি এই কদিন পরে পুরো সবুজে ভরে যাবে। এটার আবার একরকম সৌন্দর্য। আমাদের দেশে যেমন 12 মাসে 13 পার্বণ, এইসব দেশে তো সেরকম অনুষ্ঠান হয় না। তো সেদিক থেকে দেখলে এদেশের জীবনযাত্রা খুবই বোরিং। তবে বছরের যে 4টে ঋতু আছে, সেই ঋতু বৈচিত্র্য কিন্তু বেশ উপভোগ করা যায়। প্রতিটি ঋতুতে প্রকৃতি 4 রকমভাবে সেজে ওঠে। এদিকে তিতির বাসও চলে এসেছে। আজ আর লেট করেনি, টাইম মতোই চলে এসেছে। এখানে স্কুল বাসের একটা নিয়ম আছে। আপনারা দেখছেন বাসে ওই ফ্ল্যাশ লাইট জ্বলছে। এই ফ্ল্যাশ লাইট জ্বললে কোনো গাড়ি এর পাশ দিয়ে যেতে পারবে না। কোনো গাড়ি যদি ওর পাশ দিয়ে যায়, তখন অনেক টাকা জরিমানা দিতে হয়। মিনিমাম তো $230, মানে ইন্ডিয়ান টাকায় 19,000 টাকার কাছাকাছি পড়ে যায়। আবার যখন লাইট অফ হয়ে যায়, তখন আবার সব গাড়ি যেতে পারবে। তিথিকে পিক আপ করা হয়ে গেছে, এবার সোনাকে আনতে যাচ্ছি। এদেশে প্রায় সবাই ট্রাফিক রুলগুলো ফলো করার চেষ্টা করে। আমাদের দেশের মতো এখানে প্রতিটি সিগন্যালে পুলিশ থাকে না, তবে কিছু কিছু সিগন্যালে ক্যামেরা থাকে। আপনি যদি কোনো রুল ব্রেক করেন, তাহলে সঙ্গে সঙ্গে ছবি তোলা হয়ে যাবে এবং বাড়িতেও চিঠি চলে যাবে। তবে এদেশের রুল ব্রেক করার জন্য সবচেয়ে বেশি ফাইন করে যদি স্কুল বাসের ফ্ল্যাশ লাইট জ্বলে। কোনো গাড়ি যদি ওর পাশ দিয়ে যায়, তখন অনেক টাকা জরিমানা দিতে হয়। আমাদের পরিচিত এক বন্ধুর এরকম অনেক টাকা ফাইন দিতে হয়েছিল। ইন্ডিয়া থেকে সবে এসেছে, অতটাও বুঝতে পারেনি, সে স্কুল বাস ক্রস করে যায়। এর জন্য বেশ কিছুটা টাকা জরিমানা দিতে হয়। কথা বলতে বলতে সোনার স্কুলে চলে এসেছি। সময়ের আগেই পৌঁছে গেছি। আজকে রাস্তায় আর কোনো জ্যাম পাইনি, তবে এই সময় প্রচুর জ্যাম থাকে। স্কুলগুলো ছুটি হতে থাকে এই সময়। Take off while I jump out. You're stuck in there. There you go. All right, I will see you tomorrow. Bye. All right, bye. Have a good night. Bye. সোনাকে পিক আপ করা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। তবে অতটা তাড়া নেই এখন, যখন হোক পৌঁছালেই হলো। কেননা কালকে শনিবার, ওর বাবারও অফিস নেই, মেয়েদেরও স্কুল বন্ধ। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।